আমি স্বস্তিকা দা হ্যাপি রেডিওর পক্ষ থেকে আমি পেয়ে গেছি দাদা। দাদা আপনি বলুন, আপনি যে দুটো গান যে লিখেছেন, হ্যাঁ, সুর করেছেন, যে মন আমার তুমি আর না না একটা না, মন আমার এবং রূপসী রূপসী বাংলা বাংলা তুমি। তুমি। হ্যাঁ হ্যাঁ, তো তোমার গানগুলো লিখে কেমন লাগছে? দেখো বাবা, একটা কথা বলি। বিষয়টা হচ্ছে যে আমি তো মনে প্রাণে বাঙালি, তো এবং বাংলাকে খুব ভালোবাসি। তো যার ফলে এবং বাংলার এ মাথা থেকে ও মাথা, মানে পাহাড় থেকে একদম সমুদ্র অব্দি বেশি অনেক জায়গায় ঘোরা আছে। তো সেই কারণে বাংলাকে দেখেছি বলে আমার মনে হয়েছিল যে এই গানটা একটু লেখা, বা বাংলার জন্য একটা সঠিক গান লেখা, যেটা বাংলার বিভিন্ন অ্যাসপেক্ট, বিভিন্ন দিক তুলে ধরবে। যেমন ধরো বাংলার প্রাকৃতিক বৈশিষ্ট্য বা বৈচিত্র্য, এবার তোমার হচ্ছে বাংলার রিচ কালচারাল হেরিটেজ, বাংলার এত যে মনীষী জন্মেছে তাদের কাজ, তারা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পায়োনিয়ারিং করেছে, বৈজ্ঞানিক, লেখক, সাহিত্যিক, ফিলোসফার, হ্যাঁ, ফ্রিডম ফাইটার, তো সবাই জন্মেছে। তো এটা এটা আমরা খুব গর্ববোধ করি, আমি ব্যক্তিগতভাবে খুব গর্ববোধ করি, তাই সেইখান থেকে গানটা লেখা। আর দ্বিতীয় গানটা মনে আমার, এটা একটা ফোক সং। বাংলার ফোক সংটাও খুব একটা রিচ জিনিস, খুব একটা ঐতিহ্যপূর্ণ জিনিস। সেটা ওপরে আমি একটু ফিউশন করে গানটা করেছি, একটা মজার গান করেছি, একটা প্রেমের একটা মজার গান করেছি। ওকে। আপনি তো একাধারে পুলিশ, তারপর আপনি এই গানটা লিখেছেন, দুটো হ্যাঁ, কি করে সময় দিয়ে ও ইয়ে করছেন? যে যে রাধে সে চুলো বাঁধে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝলে তো। তো কথা হচ্ছে যে এরকম কোনো ব্যাপার নেই যে পুলিশ হলে গান লেখা যাবে না, গান লিখলে ছবি আঁকা যাবে না, ছবি আঁকলে ফ্লাওয়ারিং করা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। এগুলো আমাদের নিজেদের ধারণা সৃষ্টি করা। হ্যাঁ, আমি যদি নিজেকে অ্যাডাপ্ট করতে পারি, নিজেকে ফ্লেক্সিবল রাখতে পারি, আর জীবনে ফ্লেক্সিবল থাকাটা খুব দরকার সর্বক্ষেত্রেই। তো সেটা বলে হবে, হয়ে যাবে না, আমার কি আছে। তো কলকাতাকে আবার যে রিপ্রেজেন্ট করেছেন আপনি হ্যাঁ গানের মধ্যে, হ্যাঁ। আপনার সেটা করে কেমন লাগছে? আরে তো আমি তো এই শহরে জন্মেছি, এই শহরে লেখাপড়া করেছি, এই শহরে চাকরি করছি, এই শহরেই মরবো। আমার শেষ ইচ্ছা এই যেন কলকাতাতেই মরি, বাইরে কোথাও গিয়ে যেন না মরি। তো এটা তো এটা আমার রক্তের সঙ্গে বা আমার জেনেটিক্যাল স্ট্রাকচারের সঙ্গে মিশে গেছে। তো এটা তো আমি আমার স্বরকে তো তুলে ধরবো যেভাবেই পারি। আমার যেটুকু ক্ষমতা আছে, আমার গান লেখা সুর করার ক্ষমতা আছে, আমি আমার স্বরকে তুলে ধরলাম। এটা হচ্ছে ব্যাপার। আর বিশেষ করে আমি খুব কৃতজ্ঞ আমাদের যে স্পন্সর অন্নপূর্ণা স্বাদিষ্টের কাছে। তারা আমাকে সবসময় এনকারেজ করেছে এবং প্যাম্পার করেছে, দাদা তুমি এগিয়ে যাও, আমরা সঙ্গে আছি। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আর আজকে নীলাঞ্জনা এসছিল আমাদের অন্য একটা চ্যানেল থেকে। তিনিও খুব এবং আরো অনেকে যারা আছে এখানকার, তারা সবাই মিলে আমাকে খুব এনকারেজ করেছে। তো আমি সবার কাছে খুব কৃতজ্ঞ। সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগজার উষা উত্থুপের সঙ্গে কাজ করে আপনার কেমন লাগছে? দেখো বাবা, একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে উষাদির গান শুনে আমরা বড় হয়েছি। যখন হরে রামা হরে কৃষ্ণ উষাদি গাইছে, তো তখন আমরা স্কুলে পড়ি। তো সেই গান শুনে আমরা বড় হয়েছি, তোমরা হয়তো তখন অত অত ছোট ছিলে না, তোমার পৃথিবীতে আসোইনি। না। তো আমরা এসছি এবং আমরা সেই সব গান শুনে বড় হয়েছি। তো উষাদিকে আমরা জানতাম, উনি একটা লেজেন্ড। এবার একজন লেজেন্ড যাকে আমরা ছোটবেলাতে যার গান শুনে আসছি, তিনি আমার গান গাইছেন, এটাই তো একটা বিশাল অভিজ্ঞতা, এটা তো বিশাল একটা ভাগ্যের ব্যাপার। মানে এটা একটা বিশাল বড় ফিলিং, এই ফিলিং ভাষায় প্রকাশ করা যাবে না। ওকে। তো আর রূপঙ্করের সঙ্গে তো আমার বন্ধুত্বের সম্পর্ক, দাদা ভাইয়ের সম্পর্ক। ও আমার গান আগেও গেয়েছে, ও আমার জিঙ্গলস গেয়েছে, এই গানটাও গেয়েছে। ওকে। আপনার যে একটি গান মন আমার, হ্যাঁ, এটি ইমন চক্রবর্তী গেয়েছেন, রাইট। তিনি তো শর্ট লিস্টে তো নাম উঠেছে অস্কারে না। হ্যাঁ হ্যাঁ তো আপনার গান গেয়েছে উনি, তো হ্যাঁ আপনার কেমন লাগছে ইমন চক্রবর্তীকে নিয়ে যদি কিছু বলেন? হ্যাঁ, অবশ্যই। উনি খুবই একজন প্রতিষ্ঠিত এবং ট্যালেন্টেড আর্টিস্ট। এবং ওনার গলার রেঞ্জ এবং ভেরিয়েশন, মানে আমাদের যদি আমরা টেকনিক্যাল টার্মে কথা বলি, ওনার গলার ভেরিয়েশন, ওনার গলার রেঞ্জ, ওনার গলার অ্যাডাপ্টিবিলিটি খুব অসাধারণ। তো সেই ক্ষেত্রে আমার এই যে গানটা, এখানে যে প্যাশনটা দরকার ছিল, তো উনি সেটা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। একজন মেয়ের যে আরতি, তার প্রেমিকের জন্য, সেই আরতিটা সে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে তার গায়কির মাধ্যমে এবং তার প্রেজেন্টেশনের মাধ্যমে। তো সেখানে তিনি গানটা যখন আমার গিয়েছিলেন, সেই সময় এই ঘটনাটা ঘটেনি, মানে শর্ট লিস্ট হয়নি তখন অস্কারের ব্যাপারে। তো এখন জানতে পারছি, তো জেনে আরো আরো ভালো লাগছে যে 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 আমি সঠিক শিল্পীকেই নির্বাচন করেছি আমার এই গানটা গাওয়ার জন্য।
হ্যাঁ। বলছি মন আমারে আমরা দেখেছি যে একজন পুলিশ অফিসার তার সাথে একজন হলো যে নায়িকা যিনি ছিলেন, তো আপনি কি আপনার সঙ্গে কোনো মিল খুঁজে পান? না বাবা, আমার জীবনের সঙ্গে এরকম কোনো মিল নেই, সেটা কোনো ব্যাপার নয়। অনেক সময় সবকিছু ইমাজিনেশনের উপরে হয়, বা অনেক ঘটনা দেখে মানুষ গল্প লেখে, সাহিত্য করে, সিনেমা হয়, অনেক ঘটনার উপরে বেস করে হয়, বা অনেকটা ইমাজিনেশনের উপরে হয়। এটা পুরোপুরি ইমাজিনেশনের উপরে, কাল্পনিকের উপরই হয়েছে। হ্যাঁ, এখানে সব চরিত্র কাল্পনিক।